পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি 1997 সালে বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক চুক্তি। বাংলাদেশের সংবিধান প্রণয়নের প্রাক্কালে মানবেন্দ্র নারায়ণ লারমার নেতৃত্বে পাহাড়ি জনগণের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পূর্ণ স্বায়ত্তশাসন এবং সাংস্কৃতিক ও ভাষাগত পরিস্থিতির স্বীকৃতি সম্পর্কিত কতিপয় দাবি পেশ করেন। পাহাড়ি জনগণের দাবি মেনে নিতে সরকারের ব্যর্থতার ফলে তাদের স্বার্থ রক্ষার লক্ষ্যে 1973 সালে মার্চ মাসে লারমার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি নামে একটি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। পরবর্তী সময়ে এর সঙ্গে যোগ হয় শান্তি বাহিনী নামে একটি সামরিক শাখা। 1975 সালের আগস্ট মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড জনসংহতি সমিতির ইতিহাসে এক সংকটময় অবস্থার সূচনা করে। লারমা সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যান। 1975 থেকে 1977 সালের মধ্যে শান্তি বাহিনী সামরিক দিক থেকে অধিকতর সংগঠিত হয়। এর সদস্য সংখ্যা দিনে দিনে বাড়তে থাকে। এরূপ অভিযোগ রয়েছে যে শান্তি বাহিনী ভারতের ত্রিপুরায় ঘাঁটি স্থাপন করে সেখান থেকে অভিযান পরিচালনা করে। 1977 সালে তারা বাংলাদেশ সেনাবাহিনীর একটি সাঁজোয়া বহরের উপর অতর্কিত হামলা চালায়। এ হামলার পর সেনাবাহিনী ওই অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করে এবং পার্বত্য চট্টগ্রামকে 24তম ডিভিশনের জিওসির অধীনে আনা হয়। সামরিক পদক্ষেপের পাশাপাশি সরকার পাহাড়ি জনগণকে শান্ত করার লক্ষ্যে সেখানে অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রম শুরু করে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠন করা হয়। অবশ্য সরকারের উন্নয়ন প্রচেষ্টাকে পাহাড়ের জনগণ গভীর অবিশ্বাস ও সংশয়ের দৃষ্টিতে দেখতে থাকে। উন্নয়ন বোর্ডের কর্মকাণ্ড ও ব্যবস্থাপনায় পার্বত্য জনগণের তেমন আস্থা ছিল না। কাপ্তাই হ্রদের কারণে পার্বত্য চট্টগ্রামের জনগণ যে বিপুল ক্ষতির সম্মুখীন হয় তা তাদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করে। এই হ্রদের জন্য তাদের মূল ভূখণ্ডের 40 ভাগ ভূমি হারাতে হয়। ফলে প্রায় 1 লাখ মানুষ গৃহহারা হয়ে পড়ে। কেউ কেউ মনে করেন যে এদের অনেকে ভারতের অরুণাচল প্রদেশে গিয়ে বসতি স্থাপন করে। সরকার পাহাড়িদের হারানো ভূমির জন্য পুরোপুরি ক্ষতিপূরণ দিতে পারেনি। এই আশঙ্কা ও ভুল বোঝাবুঝি থেকে তাদের মধ্যে জন্ম নেয় ক্ষোভ ও হতাশা। সরকার 1979 সালে ওই অঞ্চলে বাঙালি বসতি স্থাপনের এক কর্মসূচি গ্রহণ করে। এই কর্মসূচি ছিল পার্বত্য জনগণের প্রথাগত জমিয়া অধিকারের পরিপন্থী। সরকার এতকালের গোষ্ঠী মালিকানাধীন জমিকে খাস জমি বা সরকারি মালিকানাধীন জমি ঘোষণা করে এসব জমিতে বাঙালি বসতি স্থাপন শুরু করলে বহু পাহাড়ি পরিবার উচ্ছেদ হয়। উচ্ছেদকৃত পাহাড়িদের অনেকেই সীমান্ত অতিক্রম করে ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়। জনসংহতি সমিতি তাদের সাংস্কৃতিক স্বাতন্ত্র্যকে সাংবিধানিক নিশ্চয়তা দানেরও দাবি জানায়। 1989 সালের 28 ফেব্রুয়ারি জাতীয় সংসদে একটি আইন পাশ করে সরকার রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন 3টি জেলায় স্থানীয় সরকার পরিষদ গঠন করে। প্রত্যেক পরিষদের প্রধান ছিলেন চেয়ারম্যান। তিনি আদিবাসীদের মধ্য থেকে নির্বাচিত হবেন। 30 সদস্য বিশিষ্ট এই পরিষদের 2/3 আদিবাসী এবং 1/3 বাঙালি। পরিষদের মেয়াদ হবে 5 বছর। এই পরিষদ 3 পার্বত্য জেলা সাধারণ প্রশাসন, আইন শৃঙ্খলা এবং উন্নয়ন কার্যক্রমের সমন্বয় সাধন এবং তত্ত্বাবধান করবেন। পরিষদের সঙ্গে আলোচনার ক্রমে সরকার পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত আইন প্রণয়ন করবে। বর্তমান চুক্তির অধীনে পার্বত্য চট্টগ্রামে সামরিক বাহিনী মোতায়েন থাকবে, স্থায়ী সেনানিবাসও বহাল থাকবে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে এবং প্রাকৃতিক দুর্যোগের সময় দেশের অন্যান্য স্থানের মতো বেসামরিক প্রশাসনের অধীনে সশস্ত্র বাহিনী মোতায়েন করা যাবে। আঞ্চলিক পরিষদ প্রয়োজনে এ ধরনের সাহায্য সহযোগিতার জন্য যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ জানাতে পারবে।